বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে বাসি ভাত দিয়ে আমি পাকোড়া তৈরি করব। এখানে আমি রাত্রের ভাত নিয়ে নিয়েছি ১ কাপ। এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় ২টা পেঁয়াজ। তারপর এখানে আমি ৪টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখানে আছে ১ চামচ পেঁয়াজ পাতা, পেঁয়াজের কালি, ১ চামচ আছে গাজর, আর ১ চামচ আছে বাঁধাকপি কুচি। সবগুলো কুচি করে নিয়েছি। সবজি যা থাকবে সেটাই দিবেন। এখানে কিছুটা ধনিয়া পাতা, সেটা দিয়ে দিলাম। এই যে ১ চামচ রসুন কুচি আছে, এখানে রসুন কুচি করে দিচ্ছি। এটাতে ফ্লেভারটা খুব ভালো হয়, যখনই কামড় লাগে খুব ভালো লাগে। এখানে হলুদের গুঁড়া আছে 1/4 চামচ, মরিচের গুঁড়া 1/2 চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চামচ, আর জিরার গুঁড়াটা 1/2 চামচ। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। খুব ভালো করে চটকিয়ে মেখে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে মাখতেছি। এভাবে মাখলে হয় কি, একটু পানি চলে আসে সবজির থেকে, ভাতটা একটু সফট হয়ে যায়। রাত্রের ভাত তো একটু শক্ত শক্ত, ঠান্ডা ভাত। আর এখানে আমি আধা কাপ থেকে কম নিয়ে নিয়েছি বেসন, সেটা দিয়ে দেবো। এখানে 1/3 কাপ আছে। অল্প অল্প দিয়ে মাখিয়ে নেব। পানিটা না দেওয়ার চেষ্টা করব, কারণ এটা থেকে যে পানিটা আসবে সেটা দিয়ে কিন্তু এটা হয়ে যাবে পাকোড়াটা। এখানে আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি প্রায় 1/2 চামচের মতন। আর গরম মশলাটা দিলে এটা ফ্লেভারটা একদমই অন্যরকম হয়ে যায়, খেতে অসম্ভব মজা হয়। কোনো পানি দিলাম না। আর আপনারাও না দেওয়ার চেষ্টা করবেন। যখন দেখবেন যে এমন করে একটা শেপ আসতেছে, গোল আপনার যেমন ইচ্ছা তেমন শেপ করে নেন, তখন আর কি এই যে এমন আসলে বুঝবেন যেটা হয়ে গেছে, ভালো বাইন্ডিং হয়ে গেছে। যাই হোক, এটা এখন আমি সরিয়ে নিচ্ছি। আপনার ইচ্ছা মতো আপনি শেপ দিতে পারেন, শুধু একদম বলের মতন গোলও দিতে পারেন, একটু লম্বা করে দিতে পারেন, কিন্তু আমি একটু গোল করে চপের মতন শেপটা দিচ্ছি। ভাতের কাটলেট আসলে এটা। এই যে এ সাইডটা একটু ফেটে গেলে হাতের তালু দিয়ে একটুখানি এই যে গোল করে নেবেন। এটা আমরা কিন্তু সবাই পারি, তাই না? এই যেমন শ্যালো ফ্রাই করে নিব। এক সাইড না হলে পরে নাড়বেন না, উল্টিয়ে দেওয়ার চেষ্টা করবেন না আর কি। আমি কাটলেটগুলো উল্টিয়ে দিচ্ছি। পছন্দ অনুসারে ভাজাটা হলে পরে উল্টিয়ে দিবেন। দেখেন, এই যে বাসি ভাত দিয়ে কিন্তু খুব সুন্দর একটা রেসিপি হয়ে গেল। খুবই টেস্টি এবং খুবই সহজ একটি রেসিপি। আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করতে পারেন। যে সবজি থাকুক না কেন সেটা দিয়ে ট্রাই করতে পারেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।